কেমন লাগছে আমাকে? তোমাকে সম্ভব সুন্দর লাগছে। সম্ভব সুন্দর মানে? কারণ অসম্ভব সুন্দর বলে তো কোনো কথা নাই। যেটা অসম্ভব সেটা অসম্ভব, তাই সম্ভব সুন্দর লাগছে। আচ্ছা, তাহলে চলো আমাকে ছবি তুলে দাও। চলো ওদিকটা যাই। আজকে কিন্তু অনেক মজা হয়েছে। হ্যাঁ। তুমি জানো, আজকে আমি অনেকদিন পরে এত মন খুলে হাসলাম। থ্যাঙ্কস ফর এভরিথিং। মাই প্লেজার। একটা ব্যাপার কি জানো, যার হাসি সুন্দর তাকে সব সময় মন প্রাণ খুলে হাসতে হয়, কেননা তখন তার হাসির সৌন্দর্যে সমস্ত দুঃখ কষ্ট ফিকে হয়ে যায়। আচ্ছা, নাইস। হ্যাঁ, সুন্দর বলছো। সারাপ, আমি সবসময় এভাবে তোমার পাশে থাকতে চাই। আমান, তুমি অনেক ভালো, অনেক আলাদা, কিন্তু আমি এখন বিশ্বাস করতে ভয় পাই। আমার আর কাউকে বিশ্বাস হয় না। সন্দেহ হয়ে গেছে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। কিরে, কি করিস? এই, কখন আসলি তুই? এই মাত্র এসো। বস, ভূতের মতো চলে আসছিস কিছু না বলে। তাহলে তোর খবর কি? তোরে ইদানিং আড্ডাতেও দেখা যায় না, কোনো ইভেন্টেও যাস না, ঘটনা কি? একটু হারায় গেছে আর কি। আচ্ছা, একটা কথা বলতো, মানুষ প্রেমে পড়লে এত নিরুপায় হয় কেন? কেন আবার হারানোর বয়ে? তুই কি প্রেমে নেমে পড়ছিস নাকি? জানি না, তবে একটা ফিলিংস কাজ করে। মাঝে মাঝে ভালোবাসা হারিয়ে যায়, আবার ভাগ্যের লেখায় সেই ভালোবাসায় ফিরে আসে। তখন বোঝা যায় এটাই হচ্ছে আসল নিয়তি। আরে বন্ধু, তুই যত যাই কস, সত্যিকারের ভালোবাসা নিয়ে কষ্ট, আর এই কষ্টের মধ্যে আমি নেই। তাই ঠিক করছি, যদি বিয়ে করি বাপ মায়ের পছন্দে বিয়ে করবো, তাতে একটা সুন্দরী বউ পাবো। ঠিক আছে? না, আইডিয়া খারাপ না, ভালো বুদ্ধি। হ্যালো, কই তুমি? একটু বারান্দা শুধু আমি বারান্দায়। বলো। এদিকে তাকাও। আজকে 17ই মে, আমি তো নিজেই ভুলে গেছিলাম, তুমি মনে রাখছো? আমার সবসময় মনে থাকে। নিচে আসো, একসাথে কেক কাটবো। আচ্ছা, ওয়েট করো, আসতেছি। হ্যাপি বার্থ। কেক কাটো। কি ব্যাপার, তুমি এভাবে চলে গেলে কেন? সারাপ, আমি তোমাকে কিছু বলতে চাই। কি হয়েছে আমার? যা বলার কালকেই বলবো। কি ব্যাপার, কিছুই বলছো না? তোমার চোখে আমি দেখি ভাঙা বিশ্বাসের দাগ, কিন্তু আমি কথা দিচ্ছি এই চোখে আবার হাসি ফিরিয়ে আনবো। যদি প্রেম মানে প্রতারণা হয়, বিশ্বাসঘাতকতা হয়, তবে আমি তোমাকে দেখাবো প্রেম কিভাবে প্রতিজ্ঞা হয়ে বেঁচে থাকে। সারাপ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তো ভাবিনি কি কি ভাবো নাই? এই যে আমি এত তাড়াতাড়ি আবার কাউকে ভালোবাসতে পারবো, কারো প্রেমে পড়বো। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো। এখন আমি হাসতে পারি আবার আগের মতো। শোনো, আমি বাবার সাথে কথা বলছি, বাবা বলছো তোমাকে বাসাতে। বলে ফেলছো তো, আমি তো এখনো প্রিপেয়ার না। কোনো কিন্তু না, আমি বলছি তোমাকে যেতে হবে। আর শোনো, আমার বাবা মা এরকম না যে তুমি গেলে বলবে স্টাবলিশ হয়ে আসো তারপর আমাকে বিয়ে দিব, এরকম না। তারা অনেক ভালো মানুষ, তুমি এমনি গেলে বিয়ে দিবে। ঠিক আছে, যাবো তাহলে। সত্যি? হুম। বাবা, ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসতে দিচ্ছ কেন? এই, তুই আমাদের বাসায় আসছিস কেন? হ্যাঁ, আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস? চিটার, বেঈমান। আমার কথা শোনো প্লিজ। তুই বেঈমানি করবি তাহলে কেন ভালোবাসছিস তোমাকে? কথা শোনো প্লিজ, আমার কথাটা শোনো, তারপর তোমার যা মন চাইবে বলো আমাকে। চুপ থাক, ও কি বলে শুনি, বলো। আমি তো সেদিন বের হয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য। এই, সরি টাকা দিলি কে? সরি ভাই, ভাই এটা কি ভাই? ভাই আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। ভাই 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 এটা করে না ভাই, ভাই ভাই কি করে না ভাই? আবার দিব একদম বুঝতে পারলাম। হ্যালো, কি করতেছেন? দেখ তোর পকেটে কি আছে। এ ভাই কে কোথায় আছে? বাঁচাও ভাই। ভাই মাইরেন না ভাই। ভাই, কে কোথায় আছে ভাই? ভাই বাঁচাও ভাই। ভাই ভাই। তাহলে এখন তুমি বলো আমি কি করব? আমার তো কোনো ওয়ে ছিল না তোমার সাথে কন্ট্রাক্ট করার। আমি 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিলাম। আমি বুঝি নাই তুমি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছো। আর ভাবছি তোমার সাথে বেঈমানি করছো, অনেক কষ্ট পেয়ে গেছিলাম। ইটস ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। কিচ্ছু হবে না, তুমি আসছো না, এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কিছু হবে না। দেখো মা, দেখো তোমাকে কেমন লাগতেছে। কি হ্যান্ডসাম না? তুমি যেমন সবসময় বলতা। মা জানো, আজকে না আমার অনেক স্পেশাল একটা ডে। একটু নার্ভাস, বাট প্যারা নাই। আমি জানি আমি সব ম্যানেজ করতে পারবো, কারণ আমার মায়ের দোয়া আমার সাথে সব সময় আছে, এটা আমি বিশ্বাস। আমি সব ম্যানেজ করে ফেলবো, তুমি কোনো চিন্তা করবো না।
ঠিক আছে মা? আমার আমি জানি না আমি কথা বলে কিভাবে বলবো, কিন্তু দেখো আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ও তো পরিস্থিতির শিকার। বলো এখন আমি কি করব? আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো এই একটা মাস আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি, আমি ওকে ফেরাতে পারবো না। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে, আমি একা। বাকিটা জীবন হয়তো তোমার শূন্যতার মাঝে বাঁচতে শিখবো। স্যার আমার কেউ নেই, আজ থেকে আমার কেউ নেই, শুধু আমি একা আর আমার ব্যথা। আজ থেকে তোমাকে ছোঁয়ারও সাধ্য নেই আমার। কিন্তু মনে রেখো, আবার যদি কখনো তোমার হাসি ছিঁড়ে যায়, আমি পাশে আছি, অদৃশ্য নিঃশব্দের মতো। তুমিও ভালো থেকো। সত্যিকারের প্রেম কখনো ভাগ্যে মেলে না। যাচ্ছি আমি এই শহর ছেড়ে, চাই না কোনো স্মৃতি থাকুক, কোনো ছাপ থাকুক এখানে। মুছে যাক সব সব আমার ভালোবাসার শহরের থেকে। তোমাকে আমি কতবার বললাম যে তোমার বাবাকে আর মাকে একটু আসতে, তুমি তো বললে যে আসবে। কখন আসবে? আসলে ভালো হতো না? আঙ্কেল, বাবা মা তো আমাদের বিয়ের কেনাকাটা নিয়েই ব্যস্ত, কেনাকাটা শেষ হলে অবশ্যই আসবে। তুমি এই কথা বলছো? আমি বিয়ার সাহেবের জন্য বসে আছি। আগে ওকে দাও। বাবা, আমার যদি অনেক লক্ষ্মী। কি হয়েছে তুমি রাস্তার মধ্যে এরকম করতেছো? তিনটা বিয়া করে 4 নাম্বার বিয়ে করতে গেছস, তোর তো সাহস কম কি না। হয়েছে? একটু মিথ্যা কথা। তোর আজকে আমি পুলিশে দিমু। আয় পুলিশে দিবা কি? তুমি আমার বউ। কি রে ভাই, আশ্চর্য ব্যাপার। আমার বউ ভাই, আপনারা কেন ডিস্টার্ব করতেছেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? এমন মুখ গোমরা করে আছে। কি রে মা, কি ব্যাপার? কি হয়েছে বল। আমি তো ভাবছিলাম তুমি হারাই গেছো। না, হারাই নাই। ওই যে বলেছিলাম, যখনই বিপদে পড়বে তখন আমার পাশে দেবে। তাই তুমি ছেড়ে গেলেও আমি থাকতে পারিনি। সেই ছোট্টবেলা থেকে যখনই তোমাকে আমার প্রয়োজন ছিল তুমি আমার পাশে আসছো। সবসময় আমি তোমাকে ছেড়ে গেলেও তুমি কখনো ছেড়ে যাবো না। এত কেন ভালোবাসো আমাকে? যদি আপনার নিয়ত পবিত্র হয়, আপনি পাবেন সেই মানুষটিকে যার জন্য হৃদয় সর্বদা অপেক্ষা করে। ভাগ্য নিজের চাকা ঘুরিয়ে আনবে সত্যিকারের ভালোবাসার আলোক বৃষ্টি। ঠিক এমনই প্রেম, যা সময়ের বাধা অতিক্রম করে, চিরন্ত, শুধু মনে নয়, যা জীবনেও টিকে থাকে।